ভেঙে ফেলা হচ্ছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের প্রাচীন বাড়ি। সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে অবস্থিত এই বাড়ি ভাঙার বিষয়টি নজরে আসলে বাড়ি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় ভারত সরকার। একই সঙ্গে ভবন সংস্কার ও পুনর্নির্মাণে সহযোগিতা করার কথাও জানায় দেশটি। সমালোচনার মুখে ভবন ভাঙার কাজ বন্ধ রাখে শিশু একাডেমি। এদিকে এ ঘটনার পর জেলা প্রশাসকের কার্যালয়ে নগরীর বিশিষ্টজনদের সঙ্গে জরুরি সভা করেন জেলা প্রশাসক। সেখানে বক্তারা দাবি করেন এই বাড়ি সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষদের বাড়ি না। ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই তথ্য ছড়ানো হয়েছে। বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা লক্ষ্য করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যমে একটি ভুল তথ্য সারা দেশে ছড়িয়ে গেছে এবং দেশের বাইরেও ছড়িয়ে গেছে। দেশ এবং দেশের বাইরে এই বিষয়টি নিয়ে খুব সমালোচনা এবং আলোচনা হচ্ছে যে সত্যজিৎ রায়ের প্রখ্যাত চলচ্চিত্রকার এবং শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এমন সংবাদটি আসলে এটি ভুল তথ্য এবং বিভ্রান্তিকর তথ্য। এটি মোটেও সত্যজিৎ রায়ের বাড়ি নয় এবং এই বাড়ির সাথে সত্যজিৎ রায়ের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের যখন মধ্য যুগের যে স্থাপনাগুলো যে স্টাইলের ছিল সেই স্টাইল ছেড়ে অতিক্রম করে শশীকান্তরা গথিক স্টাইল নিয়ে আসছিল জার্মান থেকে। এই গথিক স্টাইল হলো থাম আকারে। এই গথিক স্টাইলের পরে আরেকটা মানে খুব সিম্পল একটা স্টাইল চলে আসে। এটা ইংরেজদের অবদান। ইংরেজদের এই স্টাইলটি তারা ফলো করেছিল। সিম্পল বাড়ি, লাল বাড়িগুলো যেভাবে সাধারণত হতো, তবে এটার মধ্যে খিলান থাকতো। এটার মধ্যে সেই খিলানগুলো লক্ষ্য করে দেখছে এটা একটা মুসলিম প্যাটার্ন। এদিকে গেল বৃহস্পতিবার বাংলাদেশ সরকার এক বিবৃতিতে জানায় যে বাড়িটি ভাঙা হচ্ছে সেটির সঙ্গে সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষদের কোনো সম্পর্ক নেই, এমনকি এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নেই। মামদুহা রাইসা, জাগো নিউজ। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।